মেয়েদের চেহারার সৌন্দর্য ও লাবণ্যতা নষ্ট হয়ে যায় তিনটি কারণে। প্রিয় মা ও বোনেরা, আপনারা যদি এই তিনটি বিষয় আইডেন্টিফাই করতে পারেন এবং এই তিনটি বিষয় যদি অ্যাভয়েড করতে পারেন, ইনশাআল্লাহ আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য, লাবণ্যতা এইগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন। অনেক মেয়েদের সুন্দর সুন্দর চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। চেহারার ভিতরে যে কিউটনেস ছিল এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। চেহারার যে সৌন্দর্য এটা আস্তে আস্তে মনে হচ্ছে যে বৃদ্ধা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব দিক দিয়ে অবনতি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তিনটি কারণ। ফার্স্ট, এক নাম্বার কারণ হচ্ছে অনেক মেয়েরা, আমি এটা মেডিকেল সায়েন্স দিয়ে বোঝাবো, এটা কোরআন দিয়ে বোঝাবো, শুধু এমনিতে বললে তো আর এটা অনেকে নিবে না। এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি। এক নাম্বার হলো টাকনুর উপরে কাপড় পরা। অনেক মেয়েরা আছে ফ্যাশন করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টাকনুর উপরে, পায়ের গোড়ালির উপরে কাপড় পরে, ছোট ছোট প্যান্ট পরে, ছোট ছোট তারা ট্রাউজার পরে। এইগুলো পরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, মেডিকেল সায়েন্স থেকে ফার্স্ট বলছি, মেডিকেল সায়েন্স বলছে কোনো মেয়ে যদি টাকনুর উপরে কাপড় পরে, তাদের টাকনু থেকে, তাদের পায়ের গোড়ালি থেকে এমন একটি হরমোন নিঃসৃত হয়। এটা যদি তারা খোলা রাখে, অক্সিজেন লাগে, বাতাস লাগে, ওইগুলো সুন্দরভাবে স্বাধীনভাবে নিঃসৃত হতে পারে না, চলাচল করতে পারে না। আর যদি তারা ওইগুলা ঢেকে রাখে তাহলে সুন্দরভাবে চলাচল করতে পারে। এইটা ঢেকে রাখার কারণে সুন্দরভাবে চলাচল করতে পারে, উপকার হয়ে যায়। আর যখন টাকনুটা তারা খোলা রেখে দেয়, অক্সিজেন লাগে, বাতাস লাগার কারণে এই হরমোনটা বের হতে পারে না, তাদের চেহারা নষ্ট হয়ে যায়, যৌবন হারিয়ে যায়, লাবণ্যতা নষ্ট হয়ে যায়, অকালে মৃত্যু হয়। এমন একটা দুইটা নয়, হাজার হাজার ক্ষতির ভিতরে ওই মেয়েটা পড়ে যায়। মেডিকেল সায়েন্স এটা বলেছে, রাসূলের সুন্নাহ কি বলে দিয়েছে? রাসূল বলে দিয়েছে